হ্যালো, আমি নন্দিতা আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটি কিছুদিনের পুরনো। এই ব্লগটি হচ্ছে 5th নভেম্বর আমাদের রওনা পুরীর উদ্দেশ্যে। শিয়ালদা থেকে আমাদের ট্রেন আছে দুরন্ত সন্ধে 8টায়। কাল 6 নভেম্বর আমার জন্মদিন, তাই এই ঘুরতে যাওয়া আমি আর আমার বান্ধবী। চলুন তাহলে যাই। অনেকদিন বাদে শিয়ালদা স্টেশন এলাম। এখন 6:47। ঢুকে গেছি স্টেশনের ভেতর। এবার দেখা যাক কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিল। ঠিক সন্ধ্যে 7টা আর আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমাদের ট্রেন। এবার ট্রেনটা থামলেই আস্তে আস্তে উঠে পড়বো সিট খুঁজে। ঘড়ির কাঁটায় ঠিক 8টা, বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। পৌঁছে গেছি পুরী। আমাদের ঠিক 4টের সময় নামানোর কথা ছিল, আজ ঠিক 4টের সময় নামিয়ে দিয়েছে। এই হচ্ছে পুরী স্টেশন। চলুন যাই এবার হোটেলের উদ্দেশ্যে। হোটেলের জন্য আমরা একটা অটো পেয়ে গেছিলাম, সেই অটোটাই নিয়ে নিলাম। এবার যাচ্ছি হোটেলের দিকে। এসে গেছি প্রায়। ডান দিকে আমাদের সমুদ্র। আমার খুব ভালোবাসার একটা জায়গা পুরী। আমি পুরী আসতে এবং পুরী জায়গাটাকেই খুব ভালোবাসি। এটি তার অন্যতম কারণ। আরও কারণ আছে, কিন্তু এটি বলতে পারেন সব থেকে বেশি আকর্ষণীয় আমার কাছে। তাই জন্য এটা আমার খুব ভালোবাসার জায়গা পুরী। লাইট হাউসের পাশেই ছিল একদম আমাদের হোটেলটা, হোটেল গোল্ডেন ভিউ। আর এখন সকাল 5:15। বেরিয়ে পড়লাম, এখন সবে 6টা বাজে, কিন্তু আমরা ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়লাম। এখন আওয়াজটা তো আর শোনাতে পারছি না আপনাদেরকে, আমি পেছনে মিউজিক দিয়ে দিয়েছি, কিন্তু এটা হচ্ছে সব থেকে বড় কারণ আমার পুরী আসার। চলুন এবার রুমে গিয়ে ব্রেকফাস্ট করি, তারপর আবার কেক কাটিংও আছে আমার। ব্রেকফাস্টের পর আমার বার্থডেটা আমার বন্ধু সেলিব্রেট করছি। ও একদম কেক খায় না, তাই দেখুন ওকে খাওয়াতে গেলাম, ও একটুও খেলো না, তাই আমি খেয়ে নিলাম। আই লাভ কেক, আর স্পেশালি আমার বার্থডে কেক মানে আমিই খাবো পুরোটা। এটা আমাদের লাঞ্চ। আমি নিয়েছিলাম একটা এগ থালি, আর ও নিয়েছিল একটা ফিশ থালি। একটু রেস্ট নেওয়ার পর খেলাম। এবার আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটায় 4টে, চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। ধ্বজা তোলা দেখবো আর একটু পুজো দেবো। চলে এসেছি মন্দির চত্বরে। আমার বাঁ দিকে মন্দির, এই যে মন্দির, পুরী জগন্নাথ মন্দির। লাস্ট যখন এসেছিলাম অনেক
ভিড় ছিল, কিন্তু আজকে দেখলাম অনেকটাই ফাঁকা, কিন্তু ভেতরে প্রচুর ভিড় ছিল। ভেতরে তো আর নিয়ে যেতে পারবো না মোবাইল, তাই জন্যই আমি আর নিয়ে গেলাম না। আমি আর দেখাতে পারবো না আপনাদেরকে, কিন্তু ভেতরেও ভালো ভিড় ছিল। এখন 6:30, মন্দির থেকে বেরিয়েছি আমরা, আর এবার যাচ্ছি হোটেলের দিকে। আজকে আর ঘোরাঘুরি করব না, ভোরবেলা পৌঁছেছি, তারপরে খুব একটা রেস্ট নেওয়া হয়নি, তাই আজকের দিনটা এবার রুমে গিয়ে শুধু রেস্টই নেব। আমি কিছু কার্ডস গেম এনেছি, সেই কার্ড গেম খেলবো, ডিনার করব, একটু কথাবার্তা বলবো, তারপরে হয়তো ঘুমিয়েই পড়বো তাড়াতাড়ি। তো চলুন রুমের মধ্যে চলে যাই। এসে গেছি রুমে। 0.5 ঘন্টা 40 মিনিটই লাগলো মন্দির থেকে এখানে আসতে। সন্ধ্যাবেলা একটু বেশি সময় লাগলো, জানি না কেন। তো আমরা এসে অর্ডার দিয়ে দিয়েছি ডিনারের। রাত্রি 9টা থেকে ডিনার সার্ভ হবে। এখন হয়তো 7:30 বাজে। আমরা এখন গল্পগুজব করব, আর এখন ব্যালকনি থেকে আমরা সমুদ্র দেখে নিয়েছি। রাত্রিরে অর্ডার দিয়েছি হচ্ছে আমার 2টো পরোটা, ওর 2টো রুটি, আর চিকেন ভর্তা 1 প্লেট। তো ওটাই ডিনার আজকে আমরা করব, কোনো কিছু রিচ বা কিছু খাচ্ছি না। আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, একটু কমেন্ট করে দেবেন, আর এরকম ব্লগ আরও দেখতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন।